আরে কাদের ভাই, যে যাচ্ছ কই হাতে ব্যাগ নিয়ে? আরে ভাই, বাজারে যাচ্ছি, ধানের বীজ কিনতে হবে তো। ও তাই বলো। আরে বাজারে যেতে হবে কেন, আমার কাছেই তো আছে, ও বাজার থেকে ভালো বীজ আছে আমার কাছে। আমার কাছ থেকে নাও, কষ্ট করে বাজারেও যেতে হবে না। তা আছে নাকি? তা ভালো হবে তো তোমার বীজ? আরে হ্যাঁ ভাই, একদম এক নম্বর বীজ, তুমি একবার নিয়েই দেখো না। যাক, কাদের থেকে বীজ তো নিয়ে লাগিয়েও দিলাম। দেখা যাক এখন কি হয়, কিছুদিন অপেক্ষা করি। কি হলো ব্যাপারটা? আমি তো দাম দিয়ে ওর থেকে অনেকগুলো বীজ নিয়েছি, একটা বীজও হলো না। ও তো বললো অনেক ভালো বীজ হবে। ও কি তাহলে আমাকে ঠকিয়েছে? যদি ঠকিয়ে থাকে আমাকে কিছু একটা করতেই হবে, না হলে তো অন্য কেউ এভাবে ঠকাতে পারে। বাবা, কাদেরকে তো আমি ঠকিয়ে ওকে আমি নষ্ট বীজ দিয়েছিলাম। ও আমাকে যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি নতুন বীজ কিনে লাগিয়েছি। আমার ধানগুলো অনেক ভালো হবে, জানি না ওর কি খবর। জমিদার মশাই, রহিম আমাকে ঠকিয়েছে। কেন রে, কি হয়েছে? জমিদার মশাই, ও আমাকে ভালো বীজ বলে নষ্ট বীজ দিয়েছে। সেই বীজ আমি লাগিয়েছি, আমার ফসল একটাও হয়নি। অন্যদিকে ও আমার টাকা দিয়ে ফসল কিনেছে, ওর ফসল অনেক ভালো হয়েছে। আপনি কিছু একটা করুন জমিদার মশাই। কি বলছিস, সত্যি নাকি? চল তোর বাড়িতে গিয়ে দেখি। কি রে রহিম, তুই নাকি কাদেরকে ঠকিয়েছিস? ওকে তুই নষ্ট বীজ দিয়েছিস, সেই বীজ ও লাগিয়েছে, একটাও ফসল হয়নি। না গো জমিদার মশাই, আমি তো ওকে ভালো বীজ দিয়েছিলাম, কি হলো বুঝতে পারছি না। তুই কি সত্যি বলছিস? যদি সত্যি বলে থাকিস তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি তুই মিথ্যা বলিস এর শাস্তি তুই অবশ্যই কোনো না কোনো দিন পাবি। হায় হায় হায়, এই বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গেল রে, কি করি? আমার ভুল হয়েছে, আর কখনো এরকম খারাপ কাজ আমি করবো না, আমাকে এবারের মতো মাফ করে দাও।